ইরানের সবচেয়ে সুরক্ষিত স্থানে থেকেও শেষ রক্ষা হলো না দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। রোববার সকালে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ যখন তার মৃত্যুর খবর নিশ্চিত করে, তখন স্তম্ভিত হয়ে পড়ে পুরো বিশ্ব। খোদ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBও রোববার নিশ্চিত করেছে যে দেশটির সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। এই ঘটনার নেপথ্যে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক অবিশ্বাস্য যৌথ সামরিক অভিযানের চিত্র। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দুটি মার্কিন সূত্র বিষয়টি সম্পর্কে অবগত। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে যখন ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানো হয়, তখন খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের নিয়ে একটি অতি সুরক্ষিত স্থানে গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত ছিলেন। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এই নিখুঁত লক্ষ্যভেদী হামলায় খামেনির পাশাপাশি তার ঘনিষ্ঠ সহযোগী ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব আলী শামখানি এবং IRGC কমান্ডার মোহাম্মদ পাকপোরও নিহত হয়েছেন। আল জাজিরার প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে খামেনির সেই প্রাসাদের ধ্বংসস্তূপের ভয়াবহতা ফুটে উঠেছে। ছবিতে দেখা গেছে একসময় সুরক্ষিত প্রাসাদটি এখন কেবলই ধ্বংসস্তূপ এবং চারপাশ বিস্ফোরণের তীব্রতায় কালো হয়ে আছে। তবে হামলার প্রকৃতি, ব্যবহৃত অস্ত্র কিংবা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।